সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মনোয়ার হোসেন। আমি পুনরায় ব্যাকবোন স্মার্ট সলিউশন থেকে আবার চলে এসেছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বায়োলজির অত্যাধুনিক ক্লাস এবং সিমুলেশন নিয়ে। গত পর্বে আমি যখন ফিজিক্স এবং কেমিস্ট্রির দুইটা ভিডিও দিয়েছিলাম, অনেক টিচার্স আমার কাছে রিকোয়েস্ট করেছে, ভাইয়া বায়োলজির কি কি আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন, আমরা নতুন যে সিলেবাস এবং কারিকুলামটা আসছে সেটার পূর্ণাঙ্গ একটা একদম সিমুলেশন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বায়োলজি ক্লাস, এবং বায়োলজি ক্লাসের মধ্যে আমরা এনিম্যাল এবং প্ল্যান্টের যে সেল এবং সেলুলার অর্গানেলস নিয়ে এখানে আলোচনা করা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটা চ্যাপ্টার, যেটা বাংলাদেশের একদম কারিকুলামকে লক্ষ্য রেখে এটা তৈরি করা হয়েছে। আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন, এইভাবে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন মুভ করে করে। আবার চাইলে এর মধ্যে কিন্তু আপনারা লিখতেও পারবেন। আমি চাইলে হচ্ছে এটার মধ্যে লিখে দেখাতে পারবো, আমি এভাবে মার্ক আপ করতে পারবো কি কি আছে আমার এটার মধ্যে। এখানে ফুল একটা প্ল্যান্ট দেখা যাচ্ছে, এই জায়গাটা থেকে পুরো একটা উদ্ভিদ আসলো, উদ্ভিদের পাতা আসছে, পাতার থেকে তার কোষগুলোকে একদম ক্রিস্টাল আকারে কিভাবে দেখানো যাচ্ছে আপনারা দেখেন। সো ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে এই জিনিসগুলো আপনারা খুব সহজেই স্টুডেন্টদেরকে উপস্থাপন করতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছি একটা মাটি থেকে আমি একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি, উদ্ভিদ থেকে আমি এখানে কার্বন ডাই অক্সাইড, সূর্য রশ্মি মানে লাইট দেখানো হয়েছে, এখানে অক্সিজেন দেখানো হয়েছে। কত সুন্দর করে ব্রিফ করেছে দেখেন। ব্রিফ করে আমার অক্সিজেন, এখান থেকে পানি যাচ্ছে, পানির সাথে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সূর্য রশ্মির সাথে এটা কি তৈরি করলো, C6H12O6 গ্লুকোজ তৈরি করে ফেলছে অলরেডি। তো যারা আপনারা টিচার আছেন, স্টুডেন্টদেরকে ব্রিফ করার জন্য আমার মনে হয় যে এর চেয়ে আর সুন্দর কিছু হতে পারে না। আমি যদি স্ট্রাকচার অফ লিফ দেখি, যে এখানে দেখেন যে একটা পাতার আসলে স্ট্রাকচার কেমন হতে পারে বা কিভাবে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা গ্রহণ করে, সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। জাস্ট আপনারা একটু চোখ রাখেন এখানে কিভাবে এটার উপরে কাজ করা যায়, কিভাবে এটাকে দেখানো হয়েছে, একদম পুরো ক্লিয়ার ভাবে কিন্তু ভিজুয়ালাইজ করা হয়েছে। আপনারা একটু দেখেন। তারপরে আমি যদি চলে আসি ফটোসিনথেসিসে, যেটা সালোক সংশ্লেষণ আমরা বলে দিচ্ছি যে কিভাবে এটা হচ্ছে, কাজটা কিভাবে হচ্ছে, খুব সুন্দর করে লক্ষ্য করেন আপনারা। পুরো একটা স্ট্রাকচারে কিন্তু এখানে ব্রিফ করা হয়েছে, একদম ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে যে কিভাবে গ্লুকোজটা তৈরি হচ্ছে। দেখেন পুরো রিঅ্যাকশনটাই আপনারা সুন্দর করে এখানে দেখেন, এবং এটাকে কিন্তু আমি মুভ করে বিভিন্ন ডাইমেনশনে দেখাতে পারি আপনাদের ক্লিয়ারেন্সের জন্য। আপনারা এইভাবে স্টুডেন্টদেরকে কিন্তু তুলে ধরবেন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। সিমিলারলি আমি এখানে সেলটাও কিন্তু ব্যাখ্যা করতে পারি। দেখেন উদ্ভিদ সেলগুলো আছে এখানে দেখানো হচ্ছে, সেই আমরা যেরকম সেলটা দেখালাম, সেলটাকে কিভাবে আসলে বের করে দেখানো হচ্ছে। সো আপনারা জাস্ট 5 মিনিট শুধু মনিটরের দিকে একটু তাকায় থাকেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এনিমেলের পুরো সেল এবং কত ক্রিস্টাল ভাবে এটা দেখানো যাচ্ছে। দেখেন আপনারা নিজেরাই চাইলে হচ্ছে এটার মধ্যে কাজ করতে পারেন। আবার আমি চলে যাচ্ছি সেলের মধ্যে, পুরো সেলটা চলে আসলো, আমি নিউক্লিয়াসটা দেখাচ্ছি যে নিউক্লিয়াসটা আসলে দেখতে কেমন, নিউক্লিয়ার মেমব্রেন সহকারে এই জিনিসগুলো দেয়া আছে। আপনারা খুব সহজেই চাইলে স্টুডেন্টদের মধ্যে কিন্তু এগুলোকে ব্রিফ করতে পারবেন। এখানে ক্রোমাটিন যদি আমি চাপ দেই, দেখেন সেটা দেখানো যাচ্ছে কিভাবে ক্রোমাটিনটাকে দেখানো যায় স্মার্ট বোর্ডের মধ্যে এখানে। তারপরে হচ্ছে আমি নিউক্লিয়ার মেমব্রেনে যদি আমি চাপ দিই, আমি দেখাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেনটা চলে আসছে, একটা নিউক্লিয়ার মেমব্রেন। আপনারা দেখেন কত ক্রিস্টাল ভাবে এখানে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে দেখানো হয়েছে। নতুন যে আপকামিং সিলেবাসের মডিউলটা তৈরি হয়েছে এন্ডোপ্লাজম রেটিকুলাম, দেখেন সেটাও এখানে দেখানো হয়েছে বায়োলজির চ্যাপ্টারে। গোলজি অ্যাপারেটাস সেটা দেখতে কেমন সেটা এখানে দেখানো হয়েছে, এবং এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনারা চাইলে লিখে লিখে মার্ক করতে পারবেন, বুঝাতে পারবেন, আবার মুছে ফেলতে পারবেন। এগুলোর মধ্যে আমি চাইলে প্লাস্টিকটা দেখতে কেমন সেটা দেখানো হয়েছে এখানে। চাইলে হচ্ছে মাইক্রোকন্ড্রিয়াটা কেমন, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা মাইক্রোকন্ড্রিয়াটা নিয়ে পড়েছি, মাইক্রোকন্ড্রিয়াগুলো দেখতে কেমন, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। যারা গ্রামে থাকেন তারা হয়তো অনেকে অ্যামিবা দেখেছেন। অ্যামিবার বাংলা শব্দ আমাদের বাংলাদেশে বলা হয় শ্যাওলা। তো
ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে অত্যাধুনিক সবচেয়ে যে সিমুলেশন এবং ফিচারগুলো চলে আসছে, দেখেন লেটেস্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে, আমি অ্যামিবাটা দেখাচ্ছি। চলে আসেন এখানে, দেখেন অ্যামিবা এখানে দেখা যাচ্ছে। একটা আসলে অ্যামিবা দেখতে কেমন, তার কোন কোন পার্ট আছে। এবং শহরে আমরা জানি যে যখন বন্যা হয়, বন্যার সময় হচ্ছে বন্যা চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় এরকম শ্যাওলা জমে থাকে। সো এই যে অ্যামিবাটা, বাইরের দেশে কিন্তু স্যুপ করেও এই অ্যামিবা খায়, আপনারা জানেন। সো যারা বায়োলজির স্পেশাল টিচার কমিউনিটি আছেন বা বায়োলজি নিয়ে যারা পড়াতে চান, তারা খুব সহজেই ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে কিন্তু এটি নিয়ে কাজ করতে পারবেন। আমি চাইলে এটার মধ্যে লেখালেখি করতে পারি, আমি চাইলে এটাকে ব্রিফ করতে পারি, ঠিক আছে, আমার মতো করে। এবং আপনারা চাইলে স্টুডেন্টদের মধ্যে এগুলো আঁকাআঁকি করতে পারবেন খুব সুন্দর করে। কমন আর্ট অন অর্থাৎ কেঁচো, আমরা গ্রামের যারা মানুষ, গ্রাম থেকে মানুষ হয়েছি, তারা সবাই কিন্তু কেঁচো চিনি। সো আপনারা কিভাবে নতুন সিলেবাসের যে কারিকুলামগুলো আছে, অর্থাৎ যেটাকে আমরা প্রোঅ্যাক্টিভ এডুকেশন বলে থাকি, ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে খুব সহজেই এটাকে আপনি পাচ্ছেন এবং তুলে ধরতে পারবেন। তো আমি এটাকে একটা লাইভ নিয়ে চলে যাচ্ছি। মাটি সহকারে দেখানো হচ্ছে যে কেঁচোর কোথায় থাকে, কিভাবে বাস করে, তাকে আসলে কোন অবস্থানে থাকা আসলে আমরা পাই, বা এই জায়গাটা একটু দেখেন খুব ভালো করে খেয়াল করে। আমি ক্রস সেকশনে যদি চাপ দেই, তো এটা ক্রস সেকশনটাও দেখানো হয়েছে, কিন্তু পুরো এটাকে 3D অ্যানিমেশনে আমরা দেখাচ্ছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এটাকে খুব সহজেই স্টুডেন্টদের মধ্যে কিন্তু ব্রিফ করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি তার ইনার অর্গান ক্রস সেকশনটা দেখালাম, ইনার অর্গানটাও যদি আপনারা দেখাতে চান স্টুডেন্টদের মধ্যে, একদম ক্লিয়ারলি কিন্তু এখানে ব্রিফ করা আছে সুন্দর করে। দেখেন আপনারা এই জিনিসটা পূর্ণাঙ্গ কিভাবে ওয়ার্ক করছে সেটা কিন্তু একদম ক্লিয়ারলি এটা বোঝানো হয়েছে, এবং আপনি এটা চাইলে মুভ করে দেখাতে পারবেন স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে। আমার মনে হয় যে এর চেয়ে সুন্দর করে আসলে কোনো কিছুর মধ্যে এত সুন্দর করে ভিজুয়ালাইজ করা সম্ভব না। জাস্ট আপনারা 2 মিনিট তাকায় থেকে শুধু একটু দেখেন যে কি চলে আসছে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে, তার ফার্টিলাইজেশনটা কিভাবে ঘটে, সেটা কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে আছে, এবং এইটা কিন্তু ক্লিয়ারলি তুলে ধরতে হয়। আমি যতটুকু জানি এটা কিন্তু আপনারা দেখাতে পারবেন স্টুডেন্টদের মধ্যে যে কিভাবে আসলে ওর ফার্টিলাইজেশনটা ঘটছে। তাহলে কি বুঝলাম সুপ্রিয় দর্শক, দেখেন ব্যাকবোন আপনাদের জন্য নতুন কারিকুলাম অনুসারে একদম বায়োলজির পুরো চ্যাপ্টার ওয়াইজ সলিউশন নিয়ে আসছে। অনলাইন অফলাইনে টিচার এবং বায়োলজি নিয়ে পড়াচ্ছেন স্পেশালি, ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যান। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যারা ইন ফিউচারে এডুকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, অনলাইন অফলাইনে টিচার, তারা ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে একদম ফুল প্যাকেজ পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।